Rabbits who caused all the trouble এর কুইজ কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আজকের এই সেশনটি। তো আমরা খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে, কুইজ কোশ্চেন বা ব্রিফ কোশ্চেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেল এবং হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ। আপনারা অবশ্যই এই ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করবেন। কারণ ভার্চুয়াল ভার্সিটি আপনাদের জন্য করা, আপনাদের চ্যানেল। তো আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। তাহলে শুরু করা যাক। দ্য র‍্যাবিটস হু কজড অল দ্য ট্রাবল, কুইজ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। অ্যাকর্ডিং টু দ্য wolves হু কজড দ্য আর্থকোয়েক। তো আমরা স্টোরিটা পড়েছি অলরেডি। স্টোরিটা আমরা বাংলা অনুবাদ সহ পড়েছি। যারা পড়ি নাই তারা অবশ্যই আমাদের আগের সেশনটি দেখে নেবেন। তো সেখানে বলা হচ্ছে যে wolves এবং আম র‍্যাবিটসরা পাশাপাশি বসবাস করে। তো wolvesদের অনেক অভিযোগ যে র‍্যাবিটসরা তাদের জীবন আচরণ সঠিক না এবং তাদের কারণে পৃথিবীতে অনেক ধরনের ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। এটি কাদের জন্য হচ্ছে? এই খরগোশদের জন্য হচ্ছে। তাহলে এখানে যে প্রশ্ন করা হচ্ছে যে নেকড়েদের মতে কারা ভূমিকম্প ঘটিয়েছিল? অ্যাকর্ডিং টু দ্য wolves, দ্য র‍্যাবিটস কজড দ্য আর্থকোয়েক। আমরা বুঝলাম যে তাদের মতে খরগোশেরাই এই ভূমিকম্পের কারণ হয়েছিল। এরপর আমরা দেখছি যে দ্য র‍্যাবিটস ডিড নট রান অ্যাওয়ে ফ্রম দেয়ার প্লেস অফ লিভিং টু আদার সেফ প্লেসেস। ফাইন। র‍্যাবিটসরা মানে খরগোশেরা কেন চলে যায় নাই নিরাপদ জায়গায়? তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ জায়গায় কেন চলে যায় নাই? কারণ হচ্ছে তারা উপর্যুপরি ভয় পাচ্ছে, উপর্যুপরি তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। কারা হুমকি দিচ্ছে? নেকড়েরা হুমকি দিচ্ছে। কিন্তু তারা যায়নি কেন? Why? The rabbits did not run away. তারা পালিয়ে চলে যায় নাই from their place তাদের জায়গা থেকে of living to other safe places as other animals guaranteed. কারণ কিছু প্রাণী ছিল, অন্যান্য প্রাণীরা যারা ছিল তাদের একটু দূরে ছিল তারা। তারা তাদেরকে অভয় দিয়েছিল, গ্যারান্টি দিয়েছিল যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। guaranteed their safety তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছিল। এজন্যই তারা যায়নি চলে যে, "না আমরা যাব না। আমাদেরকে যেহেতু নিরাপত্তা দিয়েছে অন্যান্য প্রাণীরা তাহলে আমরা থাকি।" এজন্য তারা চলে যায়। পিক, পিক মানে খুঁজে বের করা বা তুলে নেওয়া। Pick out two words from the passage which the wolves have used to indicate the nature of rabbits. Nature of rabbits মানে এই rabbits খরগোশদের স্বভাব, খরগোশদের প্রকৃতি নির্দেশ করে কি শব্দ ব্যবহার করেছিল, কি শব্দ wolves মানে নেকড়েরা ব্যবহার করেছিল সেখান থেকে ২ টো শব্দ তুমি ব্যবহার করো। দেখাও। The two words which wolves have used to indicate the nature of rabbits are escapists and uncivilized. তো এখানে তারা ২ টো শব্দ ব্যবহার করেছে। একটি হচ্ছে escapist এবং তারা বলেছে তাদেরকে civilize করতে হবে। তার মানে তারা তাদেরকে uncivilized বলেছে। এরপরে ৪ নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখছি। What characteristics কোন বৈশিষ্ট্য of wolves does the phrase for their own good reveal? তো আমরা জানি যে একটি পর্যায়ে কিন্তু এদেরকে বন্দী করা হয়। একটি গুহার মধ্যে, কেভের মধ্যে খরগোশদেরকে বন্দী করা হয়। বন্দী করার সময় তাদেরকে বলা হয় যে, "তোমাদেরকে আমরা বন্দী করছি তোমাদের নিরাপত্তার জন্য। তোমাদের নিরাপত্তার জন্য, তোমাদের ভালোর জন্যই আমরা বন্দী করছি।" কিন্তু প্রকৃতপক্ষে তারা কিন্তু সবসময়ই খরগোশদের খারাপই চেয়েছে এবং খরগোশদেরকে তারা হত্যা করেছে শেষ পর্যন্ত। তাদেরকে খেয়ে ফেলেছে। এই যে এই কথাটি যখন বলেছে যে তোমাদের নিজেদের ভালোর জন্য, তার মানে তারা মিথ্যে কথা বলেছে। তারা চিটিং করেছে। তারা প্রতারণা করেছে এবং তারা তাদের শক্তিমত্তাকে ব্যবহার করেছে তাদের খারাপ কাজে। তার মানে নিজের পাওয়ারটাকে সে অ্যাবিউজ করেছে। অ্যাবিউজ অফ পাওয়ার। ইট ইস আইরনিক। এটা খুবই আইরনিক মানে বিদ্রূপাত্মক যে someone is being captured কাউকে ধরে ফেলা হচ্ছে এবং তাকে হত্যা করা হচ্ছে for his own safety
তার নিরাপত্তার জন্য তাকে কি করা হচ্ছে? তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং হত্যা করা হচ্ছে। এটা খুব বেশি আইরনিক, খুব বেশি আমরা বলছি নির্মম পরিহাস যাকে বলা হয়। এটা একটা পরিহাস। The wolves were hypocrites. অ্যাকচুয়ালি তারা ছিল hypocrites তারা ছিল ভণ্ড, প্রতারক। তারা ভণ্ড এবং প্রতারক ছিল। What do the wolves say to justify their actions to other animals? অন্যান্য প্রাণীদের প্রতি what do the wolves say to justify their actions to other animals? তো আমরা জানি যে ইতোমধ্যে তারা কি করেছে? তারা এই খরগোশগুলোকে হত্যা করেছে, আমরা খেয়ে ফেলেছে। খরগোশগুলোকে খেয়ে ফেলেছে। তো যখন খরগোশগুলোকে খেয়ে ফেললো, হত্যা করলো, তখন অন্যান্য প্রাণীরা এসে বলল, "তোমরা আমাদেরকে অবশ্যই সদুত্তর দিবা যে হোয়াই কেন তোমরা এই খরগোশগুলোকে হত্যা করেছ? এই সদুত্তর না দিলে আমরা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব।" তখন তারা একটি সদুত্তর বের করে দিল। সেটি হচ্ছে এটির অ্যান্সারটা এরকম যে, "র‍্যাবিটস ওয়্যার এসকেপিস্টস।" র‍্যাবিটসরা কি ছিল? পলায়নপর ছিল। তারা কি করত? তারা পালাতে চাইত। তারা চাইত যে আমরা পালিয়ে যাবো। এই দেশ থেকে অন্য দেশে চলে যাবো। তারা নির্জন দ্বীপে চলে যাবো। ডেজার্ট আইল্যান্ডে চলে যাবো। এই ডেজার্ট আইল্যান্ডে যাওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এসকেপিস্ট বলা হচ্ছে এবং বলছে যে তোমরা জানো যে এসকেপিস্ট তারা ছিল এবং এসকেপিস্টের জন্য এই পৃথিবী না। তাই তাদেরকে খেয়ে ফেলেছে, হত্যা করেছে। এটি ছিল তাদের সদুত্তর বা ব্যাখ্যা। What was the final fate of the rabbits? Fate মানে আমরা জানি পরিণতি। পরিণতি মানে হচ্ছে সর্বশেষে কি হয় সেটাকে বলা হয় পরিণতি বা ভাগ্য। ভাগ্যে কি হয় র‍্যাবিটদের? তো ফাইনালি আমরা জানি ফাইনালি the rabbits were eaten away by the wolves খেয়ে ফেলে। এদেরকে খেয়ে ফেলা eaten up, eaten away বা eaten up by the wolf. The phrase a purely internal matter is humorous. Why? তো এই ব্যাপারটা হচ্ছে এরকম যে কিছু ব্যাপার মানুষ বলে যে এটি আমাদের পারিবারিক বিষয়। পারিবারিক বিষয় তার মানে হচ্ছে পরিবারের একজন নারীকে বা একজন শিশুকে সেখানে নির্মমভাবে পেটানো হচ্ছে, নির্মমভাবে তার সাথে আচরণ করা হচ্ছে। তারপর যখন জিজ্ঞাসা করা যায় যে আপনি কেন আপনার ওয়াইফকে মারলেন বা আপনার বাচ্চাকে এভাবে কেন আপনি আহত করলেন? তখন তাকে বলা হয় যে এটা আমাদের ইন্টারনাল ম্যাটার না। সবকিছু ইন্টারনাল হতে পারে না। সবকিছুই ইন্টারনাল হতে পারে না। যেটি ক্ষতিকর, যেটি কারো জন্য ক্ষতিকর, সেই ক্ষতিকর বিষয়টি পুরোপুরি হয়ে যায় সেটা সোশ্যাল হয়ে যায়। এটি রাষ্ট্রের হয়ে যায়। কারণ যখন এভাবে কারো উপর অত্যাচার করা হয় তখন কিন্তু রাষ্ট্র নিজে তার প্রতি আম তার বিরুদ্ধে মামলা করে থাকে। The phrase "a purely internal matter is humorous" তার মানে এখানে আমরা দেখছি যে এই নেকড়েরা র‍্যাবিটদেরকে হত্যা করেছে এবং হত্যা করার পরে যখন তাদেরকে জিজ্ঞাসা করছে যে র‍্যাবিটরা কোথায়? তখন তারা বলছে যে, "র‍্যাবিটদের খবর আমরা জানি কিন্তু এটা আমরা কাউকে জানাতে চাই না। এটা পুরোপুরি আমাদের ইন্টারনাল ম্যাটার না। এটা ইন্টারনাল ম্যাটার হতে পারে না। কারণ র‍্যাবিটসরা তাদের বন্ধু না, র‍্যাবিটসরা তাদের ফ্যামিলি মেম্বার না।" তো সেটাই বলছে যে, "ইট ইস হিউমারাস" এটি কিন্তু হাস্যকর। হাস্যকর কেন হাস্যকর? "As the rabbits are killed by the wolves, but they claim that" তারা দাবি করছে, তারা তাদেরকে হত্যা করেছে এবং দাবি করছে যে, "The rabbits are the members of wolf family" তো র‍্যাবিটস কখনো এই খরগোশ কখনো wolf ফ্যামিলি বা নেকড়ে ফ্যামিলির সদস্য হতে পারে, এটা কিন্তু কখনো হতে পারে না। তো এই কথাটি খুবই হাস্যকর যে তারা বলছে যে, তারা আমাদের পারিবারিক সদস্য এবং তারা কোথায় আছে না আছে এটা আমাদের নিজস্ব ব্যাপার। এটা তোমাদের দেখার বিষয় না। Why is the title "The Rabbits Who Caused All the Trouble" significant? এটি গুরুত্বপূর্ণ। এটি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে এই যে এদেরকে হত্যা করা হচ্ছে, এই র‍্যাবিটদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যা করার পেছনে একটি যুক্তি, একটি irrational অযৌক্তিক যুক্তি, অযৌক্তিক। অযৌক্তিক একটি যুক্তি, সেই যুক্তিটা হচ্ছে যে তারা কি করেছে? তারা সমস্ত ট্রাবল ঘটিয়েছে। সমস্ত ট্রাবল ঘটিয়েছে। যাই ঘটুক না কেন কেষ্ট বেটাই চোর। তো এই যে কেষ্ট বেটাই চোর, কেষ্ট বেটাকে সবসময়ই চোর বলা হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে সমস্ত সমস্যাই করেছে হচ্ছে এই র‍্যাবিটস। তো যদিও বিষয়টা আইরনিক, যদিও বিষয়টা হিউমারাস এবং যদিও বিষয়টা মিথ্যা, তারপরে এইটি কিন্তু অনেক সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। টাইটেলটা খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই আইরনিক। তার মানে তাদেরকে কি করা হচ্ছে? র‍্যাবিটস তাদেরকে in this way that the way rabbits were blamed তাদেরকে দোষ দেওয়া হচ্ছে indiscriminately নির্বিচারে দোষ দেওয়া হচ্ছে। কোন বিচার-আচার নাই। কেন?
তারা কি করে পা দিয়ে ভূমিকম্প তৈরি করে। পিছনের পা দিয়ে যখন তারা আঘাত করে এর ফলে ভূমিকম্প হয়। তারা গাজর খায় বলে বন্যা হয়। তো এই যে এই বিষয়গুলো লেটুস পাতা খায় দেখে তাদের কি হয়? লেটুস পাতা খায় দেখে তাদের বজ্রপাত হয়। তো এই যে এই সমস্ত কথাগুলো এগুলো কিন্তু পুরোপুরি মানে কথা মানে অযৌক্তিক কথা। তো যখন আপনি আ কোনো কিছু যখন আপনি কোনো কিছু প্রতিবিধান করতে পারবেন না, তখন সেটা মেনে নিতে হয়। আর যেহেতু তারা বলছে যে র‍্যাবিটসরাই সবকিছুর সব দোষের মূল, আমাদেরকেও স্বীকার করে নিতে হচ্ছে যে হ্যাঁ, the rabbits are the আম rabbits who caused all the trouble. তো এইটি কিন্তু খুবই সিগনিফিক্যান্ট কারণ এটি খুবই আইরনিক এবং এটি আমাদেরকে টাচ করেছে। এই নামটি আমাদেরকে টাচ করেছে। Where did the wolves lives? wolves নেকড়েরা কোথায় বসবাস করত? The wolves lived close to the rabbits. তারা র‍্যাবিটদের কাছাকাছি বাস করত। Where did other animals live? অন্যান্য প্রাণীরা কোথায় বসবাস করত? Other animals lived at a distance. তারা একটা দূরত্বে বসবাস করত। দূরত্বে বসবাস করত। Other animals lived at a distance. Who shamed the rabbits that it is not right to leave their own living place? নিজের বসবাসের জায়গা ছেড়ে যাওয়াটা ঠিক না। এইটি তাদেরকে কে বলেছিল? এটি বলেছিল other animals shamed the rabbits that it is not right to leave their own living place. Other animals আমরা চিনি যে তারা তাদেরকে বলেছিল যে তোমরা এখান থেকে যেও না। তোমরা এখানে থাকো এবং তোমাদেরকে এই নেকড়েরা কি বলে এটা আমরা দেখছি। তোমাদের নিরাপত্তার গ্যারান্টি আমরা দেব। Whom do the wolves symbolize? এই wolves দ্বারা কাদেরকে symbolize করা হয়েছে? The wolf symbolize করছে বা প্রতীক হয়েছে তাদের যারা irrational powerful nation যারা অযৌক্তিক, যুক্তিহীন, শক্তিশালী ক্ষমতা, শক্তিশালী রাষ্ট্রগুলো, জাতিগুলো যারা ইহুদিদের হত্যা করেছিল। এদেরকে বলা হচ্ছে এই wolves এখানে symbolize করা হচ্ছে। Whom do the rabbits allegorically symbolize? Allegorically মানে রূপকভাবে। Allegorically মানে রূপকীয়ভাবে। রূপক। আমরা জানি যে এই গল্পটা কিন্তু রূপক। এই গল্পটি কিন্তু বাস্তব নয়। এটা একটা ফ্যাবল এবং ফ্যাবলটা হচ্ছে রূপক। The rabbits allegorically symbolize the Jews who were killed in the Holocaust. যারা হলোকস্টে হত্যা হয়েছিল তাদেরকে symbolically এখানে করা হচ্ছে। allegorically এখানে symbolize করা হচ্ছে। What is Holocaust? তাহলে আমরা জানবো এখন হলোকাস্টটা কি জিনিস? Holocaust during the Second World War the Nazis বলতে বোঝায় নাৎসিরা জার্মানির একটি দল ছিল হিটলারের দল, তার নাম ছিল নাৎসি দল। মার্ডার্ড নিয়ারলি 6 মিলিয়ন ইউরোপিয়ান জিউ। তারা প্রায় ৬০ লাখ ৬০ লাখ ইউরোপিয়ান ইহুদিকে হত্যা করেছিল। দিস জেনোসাইড ইজ কল্ড হলোকাস্ট। এর ফলেই হলোকাস্ট তৈরি হয়েছিল। এর ফলে এই গণহত্যাকে বলা হয় দিস জেনোসাইড ইজ কল্ড দ্য হলোকাস্ট। মানে এই যে গণহত্যা করা হয়েছিল একে বলা হয় হলোকাস্ট। হুম ডু দ্য আদার অ্যানিমাল সিম্বলাইজ? আর কোন, কোন প্রাণীকে অন্যান্য প্রাণীদের আমরা দেখেছি যে অন্যান্য প্রাণী। এই অন্যান্য প্রাণী বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? তো অন্যান্য প্রাণী বলতে আমরা জানি যে এখানে বোঝানো হচ্ছে যে symbolize করছে কাদেরকে? তো আমরা জানি যে ওই সময় আ ইহুদিদের পক্ষেও কেউ কোনো, কোনো প্রাণী ছিল যারা কি করছে কিছু, কিছু জাতি ছিল যারা ইহুদিদের পক্ষেও কথা বলেনি, আবার তাদের বিপক্ষেও কথা বলে নাই। তো এদেরকে বলা হচ্ছে যে এরাই হচ্ছে সেই other nations বা other animals হিসাবে তাদেরকে দেখানো হচ্ছে। তো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। What is fable? What is fable? Fable কি? আমরা জানি যে আম দেখব কিভাবে আম আনসার বা আমাদের যদি এখানে মাল্টিপল চয়েস আসে তাহলে আমরা এভাবে লিখব। এভাবে দেওয়া থাকবে fable is an allegorical story allegorical story মানে রূপক গল্প। fable is an allegorical story which which uses যা ব্যবহার করে কি ব্যবহার করে animal characters characters animal characters ব্যবহার করে characters and uh, give give a message give a message or teaching একটি শিক্ষা দেয় অথবা একটি বার্তা দেয় এবং সেখানে ব্যবহার করা হয় অ্যানিমাল ক্যারেক্টার্স অ্যানিমাল ক্যারেক্টার্স যখন ব্যবহার করা হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে ফ্যাবল। তো আমরা কিন্তু এই
যেগুলো বলা হয়েছে সেগুলো যেহেতু উম আমি জানি যে বুঝতে কষ্ট হয়নি। তারপর আপনারা যে বাংলাটি লিখে দেওয়া হচ্ছে, আপনারা একটু দেখে নিতে পারেন যে বাংলাটি কেমন এখানে দেয়া আছে। আর হ্যান্ড নোটটি দিয়ে দিচ্ছি আমি। একটু দেরি হতে পারে। কিন্তু হ্যান্ড নোটটি আপনি পাবেন। হয়তো এখনই না পেলেও ২-১ ঘন্টা বা ২-১ দিন পরেই আপনারা এটি পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটি ব্যাপার হচ্ছে আমাদের আরেকটি YouTube চ্যানেল আছে। তার নাম হচ্ছে কোয়ালিটি ম্যান, QALI কোয়ালিটি ম্যান। তো এই কোয়ালিটি ম্যান YouTube চ্যানেল এটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভাই-বোনদের সাবস্ক্রাইব করতে বলবেন। এটি মূলত অ্যাকচুয়ালি আমরা যে করেছি এসএসসি, এইচএসসি, তো কম্পিটিটিভ এক্সাম যতগুলো আছে, আপনার অ্যাডমিশন আছে, কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, অ্যাডমিশন বা আপনার অন্যান্য যে এক্সাম গুলো বিসিএস আছে, এই এক্সাম গুলোর জন্য প্রিপারেশন মূলক এই CET। তারপর নিজেরাও করবেন, নিজেরাও এটি করবেন কারণ আপনাদের সামনে কম্পিটিশন আছে। আর আপনাদের ছোট ভাই এবং বোনদেরকে উৎসাহিত করবেন যেন কোয়ালিটি মানে ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখে এবং হোয়াইট বোর্ড এই পেজটিকে যেন তারা লাইক করে রাখে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঐশ্বর হোয়াইট